মাঝে মধ্যেই আমরা এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীদের সম্পর্কে টিভিতে বা নিউজ পেপারে অনেক কিছুই শুনে থাকি। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। কিন্তু একদিন এমন কিছু হলো যে একটা নয়, অনেকগুলো এলিয়েন স্পেসশিপ বা ইউএফও পৃথিবীতে নেমে আসে। তাও আবার এমন একটা মেয়ের জন্য যে মেয়েটাকে কেউ পছন্দ করে না, এমনকি তার মুখও দেখতে চায় না। কিন্তু কেন? মেয়েটা এমন একটা কিছু করেছিল যেটার কারণে পুরো শহর তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু একদিন রাতে যখন ওই এলিয়েন স্পেসশিপগুলো সেখানে নামলো, তখন থেকেই মেয়েটার জীবন বদলাতে শুরু করলো। কিন্তু কিভাবে এবং তারপর যা হলো তা আপনার কল্পনার বাইরে। এমনই হাড় হিম করা থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি নো ওয়ান উইল সেভ ইউ। গল্পের শুরুতেই একটা মেয়েকে দেখানো হয় যার নাম ব্রায়ান। ব্রায়ান তার বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে হেসে হাই বলার অভ্যাস করছে। এরপর ব্রায়ান তৈরি হয়ে ড্রেস প্যাক করে। তার ঘরে অন্যান্য পোশাক এবং পোশাক তৈরির সরঞ্জাম রয়েছে। ব্রায়ান এই বাড়িতে একাই থাকে। বর্তমানে সে কোথাও একটা যাওয়ার জন্য বাইরে বেরোতেই দেখে তার বাড়ির উঠোনে একটা গোল মতো দাগ। কেউ যেন কাদা দিয়ে শূন্য এঁকেছে। ব্রায়ান সেই দাগটাকে জল দিয়ে ধোয়ানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়, কারণ ওই দাগটা সে কোনোভাবেই ওখান থেকে সরাতে পারে না। তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ওই দাগটার কথা ভুলে যায়। কিন্তু রাস্তায় যাওয়ার সময় সে তার একটা পরিচিত ছেলেকে দেখে হাই বলে। তবে দেখা যায় ছেলেটা তাকে ইগনোর করে মুখ ফিরিয়ে চলে যায়। দেখা যায় শহরে আসার পর থেকেই ব্রায়ান যেন সবার কাছ থেকে কেমন একটা লুকিয়ে লুকিয়ে চলছে। ব্রায়ান কোনো রকমে ড্রেসটা পার্সেল করে চলে যায় একটা কবরস্থানে। সেখানে গিয়ে সে তার মায়ের কবরের সামনে বসে থাকে। সেখান থেকে ফেরার সময় সে কিছু লোকজনকে দেখে আবারও হাই বলে। তবে অদ্ভুতভাবে তারাও ব্রায়ানকে পাত্তা দেয় না। এরপর দুজন বৃদ্ধ কাপেলকে দেখে ব্রায়ান চোরের মতো লুকিয়ে পড়ে। প্রতিটা মুহূর্তেই ব্রায়ানকে দেখে মনে হয় যেন পুরো শহর তার মুখ দেখতে চায় না, অথবা সে এই শহরকে মুখ দেখানোর যোগ্য নয়। তবে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে ব্রায়ানকে শহরের সবাই মিলে এক ঘরে করে দিয়েছে। তবে এমন একটা মিষ্টি মেয়েকে বিনা অপরাধে নিশ্চয়ই কেউ এত বড় সাজা দেবে না। এর পেছনে কোনো একটা কারণ তো আছেই, তবে কারণটা পরে জানা যাবে। এরপর ব্রায়ান বাড়ি ফিরে মুড নামের একজনকে চিঠি লিখতে শুরু করে। ঠিক সেই সময় একজন কুরিয়ার বয় একটা পার্সেল নিয়ে আসে এবং ব্রায়ানের বাড়ির সামনেই পার্সেলটা ফেলে দিয়ে সে চলে যায়। কিন্তু ব্রায়ান কিছু না বলেই খুশি মনে সেই পার্সেলটাকে তুলে নিয়ে আসে। এই পার্সেলটা ছিল পুরো শহরের একটা নকল পুতুলের মতো। এগুলিকে পুরো বাড়িতে সাজিয়ে সে অনেক ছবি তোলে, নাচে এবং অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করে। এক কথায় সে এভাবেই তার একাকিত্ব জীবনটাকে মানিয়ে নিয়েছে, কারণ তার সাথে শহরের কেউ কথা বলে না। আর এই সব কিছুর পরে সে যখন ফ্রি হয় তখন সে মডকে চিঠি লেখে। মড আসলে ব্রায়ানের অনেক ভালো বন্ধু। এমনকি তাদের দুই বান্ধবীর ছবি ব্রায়ানের বাড়ির দেওয়ালে দেখা যায়। তবে কোনো একটা অজানা কারণে মড এই শহরে অনুপস্থিত। তাই ব্রায়ান মডকে তার মনের সমস্ত কথা চিঠিতে লেখে। এরপর রাতের বেলায় ব্রায়ান যখন বিছানাতে বসেছিল তখন হঠাৎ করেই তার বাড়িতে সমস্ত লাইট জ্বলে ওঠে। কিছুক্ষণ পরেই লাইটগুলো আবার এমনি এমনি বন্ধ হয়ে যায় এবং তার বাড়ির নিচে একটা সজোরে শব্দ হয়। ব্রায়ান সাথে সাথেই চমকে ওঠে এবং জানালা দিয়ে বাইরে দেখে রাস্তার ধারে ডাস্টবিনটা উল্টে গেছে। ব্রায়ান সেটা ঠিক করার জন্য বাড়ি থেকে বাইরে বেরোতেই দেখে বাড়ির সদর দরজাটা খোলা এবং বাড়ির ভেতর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। অর্থাৎ কেউ তো আছে বাড়ির ভেতরে। কিন্তু এরপরে ব্রায়ান যা দেখে তা একেবারেই অকল্পনীয় এক দৃশ্য। তার বাড়ির নিচের তলায় এক অদ্ভুত প্রাণীর পা দেখা যাচ্ছে এবং তার সাথেই একটা হাড় হিম করা শব্দ। এবং এই দৃশ্য ও পরিস্থিতি একটা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। ওই প্রাণীটা এখন পুরো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট না দেখা গেলেও এটা বোঝা যায় ওই প্রাণীটা কোনো সাধারণ কিছু নয়। এই দৃশ্যটা দেখার পর ব্রায়ান কোনো রকমে নিজেকে সামলে পায়ের জুতোটা খুলে দৌড়ে নিজের বেডরুমে চলে যায় এবং তার খাটের নিচ থেকে একটা বাক্স বের করার চেষ্টা করে। আর সেই শব্দেই প্রাণীটা বুঝে যায় যে ব্রায়ান ঠিক কোথায় আছে। বেডরুমের বাইরে দরজায় ধাক্কার আওয়াজ আসে। সাথে সাথেই ব্রায়ান এক লাফে খাটের উল্টো পাশে গিয়ে লুকিয়ে পড়ে এবং একই সাথে ওই প্রাণীটা বেডরুমে ঢুকলে দেখা যায় ওটা জঙ্গলের কোনো সাধারণ জীবজন্তু নয়, অন্য গ্রহ থেকে আসা একটা এলিয়েন। এলিয়েনটার ভেতরে আসার আওয়াজ পেয়েই আস্তে আস্তে ব্রায়ান খাটের নিচে লুকিয়ে পড়ে। এদিকে এলিয়েনটা খাটের ওপারে গিয়ে তার পায়ের আঙুলের ওপর ভর করে হাঁটা শুরু করে। তার বিশাল অদ্ভুত শরীর ও ভয়ানক ডাক শুনে ব্রায়ান আতঙ্কে আটকে ওঠে। কিন্তু এলিয়েনটা সেখানে ব্রায়ানের উপস্থিতি বুঝতে না পেরে জানালা দিয়ে বাইরে চলে যায়। এবারের মতো ব্রায়ান এলিয়েনটার হাত থেকে বেঁচে গেলেও
সে বুঝে যায় বিপদটা কিন্তু ছোটখাটো ছিল না। তাই সে নিজের আত্মরক্ষার জন্য তার হেয়ার স্টাইলারটা হাতে নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বেডরুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির সামনে আসতেই ব্রায়েন ছাদের উপরে এলিয়েনটার নড়াচড়ার আওয়াজ পায় আর দৌড়ে গিয়ে কোনো রকমে সেই সদর দরজাটা বন্ধ করে দেয়। আবার ব্রায়েনের ঘরের সমস্ত লাইট জ্বলতে শুরু করে, একা একাই টিভি জ্বলতে শুরু করে, গান বাজতে থাকে, যেন মনে হয় কেউ যেন বাইরে থেকে পুরো বাড়ির ইলেকট্রিসিটি কন্ট্রোল করছে। ব্রায়েন দৌড়ে টেলিফোনের কাছে যায়। তখনই টেলিফোনের ওপার থেকে একটা ভয়ানক শব্দ ভেসে আসে। ফ্রিজের দরজাটাও নিজে নিজেই খুলতে ও বন্ধ হতে শুরু করে। ব্রায়েন ভয়ে আতঙ্কে কি করবে বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে ওই ফ্রিজের পেছনে বসে পড়ে। তবে হঠাৎ সবকিছুই যেন কেমন একটা নিস্তব্ধ হয়ে যায়। ব্রায়েন বাইরের দিকে তাকাতেই দেখে সেই এলিয়েনটা বাড়ির সামনেই রয়েছে, কিন্তু এর সাথে সাথেই হঠাৎ করে এলিয়েনটা পুনরায় তার তাণ্ডব চালাতে শুরু করে। সে ফ্রিজের দরজাটাকে সজোরে খুলে দেয় আর ওই দরজার পেছনেই ছিল ব্রায়েন। ব্রায়েন ভয়ে নিজের মুখটা চেপে ধরে। তবে এলিয়েনটা দরজার ওপারে এসে ব্রায়েনকে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলেই ব্রায়েন সজোরে দরজাটা ঠেলে সেখান থেকে পালিয়ে যায়। ব্যাপারটা কেমন একটা আশ্চর্যের, তাই না? গোটা শহরের মানুষ যে মেয়েটার মুখ দেখতে চায় না, একটা ভিন গ্রহ থেকে অন্য প্রাণী এসে সেই মেয়েটাকে দেখার জন্যই তাকে খুঁজে বেড়াচ্ছে। আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে ব্রায়েন একটা দরজায় ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়। মাথায় আঘাত লাগার পরেও ব্রায়েন যখন সেখান থেকে ঘষতে ঘষতে পালাতে ছিল, তখন ওই এলিয়েনটা তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে ব্রায়েনের ঘরে শহরের যে মডেলটা ছিল সেই টেবিলটা উল্টে দেয় এবং ব্রায়েনকে না ছুঁয়েই সে নিজের শক্তির সাহায্যে তাকে পেছনে টানতে শুরু করে। ব্রায়েন আত্মরক্ষার জন্য তার হাতে থাকা কাঠের টুকরোটাকে এলিয়েনটার মাথায় ঢুকিয়ে দেয়। কাঠের টুকরোটা মাথায় ঢোকার পর এলিয়েনটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করতে থাকে আর দেখতে দেখতেই ওই এলিয়েনটা ঢলে পড়ে ব্রায়েনের ওপর। তার শরীরটাকে কোনো রকমে গায়ের ওপর থেকে নামিয়ে ব্রায়েন সেখান থেকে পালিয়ে যায়। আর দেখা যায় আর্তনাদ করতে করতে সেই এলিয়েনটা প্রাণ হারায়। আর ওই পুরো রাত ব্রায়েন এলিয়েনটার সামনে পাথরের মতো বসে থাকে। সকাল হলে এলিয়েনটার লাশের ওপরে সে একটা চাদর বিছিয়ে পুলিশকে ফোন করতেই যাবে, দেখা যায় ফোনটা ডেড হয়ে গেছে। তবে ব্রায়েন একটু ভালো করে চেক করলে বুঝতে পারে শুধু ফোন নয়, তার বাড়ির ইলেকট্রিসিটির সমস্ত জিনিসপত্রই খারাপ হয়ে গেছে। এমনকি গাড়ি স্টার্ট করতে গিয়ে ব্রায়েন দেখে তার গাড়িটাও খারাপ হয়ে গেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে ঘরের প্রবেশপথটা সোফা দিয়ে আটকে সাইকেল নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর গেলে ব্রায়েন লক্ষ্য করে কুরিয়ার বয়ের গাড়িটা রাস্তাতেই উল্টে পড়ে আছে। আর পরিচিত সেই ছেলেটা যে প্রথম দিন তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার বাড়িটাও বিভৎস অবস্থা। তার বাড়ির উঠোনেও সেই একই রকমের গোল চিহ্ন আঁকা, যেটা সেদিন সে দেখতে পেয়েছিল। তবে এবার একটা দুটো নয়, পুরো এরিয়াতে বেশ অনেকগুলি এমন চিহ্ন দেখা যায় এবং এটা দেখে স্পষ্ট বোঝা যায় ওই গোল চিহ্ন বা জিরো আঁকা যে ছবিটা, ওটা ওই এলিয়েনদের আসার সংকেত ছিল। এসব দেখে ব্রায়েন দৌড়তে দৌড়তে পৌঁছায় পুলিশ স্টেশনে। তবে পুলিশ স্টেশনে ঢুকতেই তার দেখা হয় সেই বৃদ্ধ কাপেলের সঙ্গে, যাদেরকে দেখে ব্রায়েন প্রথম দিন লুকিয়ে পড়েছিল। ব্রায়েনকে সামনে দেখতেই তাদের চোখে মুখে কেমন যেন একটা বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বৃদ্ধ মহিলাটা হঠাৎ করেই ব্রায়েনকে দেখে তার মুখে থুথু ফেলে দেয়। এতটাই ঘৃণা তাদের ব্রায়েনের প্রতি। কিন্তু কেন? ব্রায়েন আর কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায়। ভয়ে লজ্জায় কষ্টে ব্রায়েন নিজের কান্না আর আটকে রাখতে পারে না। অসহায় একটা মেয়ে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এক কোনায় বসে থাকা ব্রায়েন তার সামনে একটা বাস আসতে দেখে। কিছু না ভেবেই সে তার মুখ আড়াল করে ওই বাসে উঠে পড়ে। বাস স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় একটা লোক ব্রায়েনের পেছনের সিটে এসে বসেছে। এই লোকটা হলো সেই ডেলিভারি বয় যে ব্রায়েনের বাড়ির সামনে ওই পার্সেলটা ফেলে এসেছিল। তবে লোকটার চাহনিতে আজ যেন কেমন একটা হিংস্রতা দেখা যায়। হঠাৎ ব্রায়েন সিট থেকে উঠতেই সে ব্রায়েনকে টেনে ধরে। ব্রায়েন লক্ষ্য করে লোকটার গলায় কিছু একটা নড়াচড়া করছে। একই সাথেই লোকটা পশুর মতো আওয়াজ করছে। ব্রায়েন বিপদ বুঝেই লোকটাকে ঠেলে ফেলে দেয় এবং নিজেও সেখানে পড়ে যায়। এরপর ওই ডেলিভারি বয়টা একটা পশুর মতো তার দিকে তেড়ে আসে। আর শুধু ডেলিভারি বয় নয়, পাশের অন্যান্য মানুষগুলো ঠিকই একই রকমের আচরণ করে। দেখে মনে হচ্ছিল ওই মানুষগুলোকে কেউ যেন ভেতর থেকে কন্ট্রোল করছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে ড্রাইভার বাসটা থামালে ব্রায়েন সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়তে দৌড়তে একটা নির্জন জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলের সামনেই একটা চার্চ দেখা যায়। চার্চটা আসলে বহুদিন যাবৎ বন্ধ ছিল। চার্চের পাশেই সে একটা কবরস্থান দেখতে পায় এবং সে সেদিকেই ধীরে ধীরে এগোতে থাকে। ব্রায়েন একটা কবরের সামনে এসে থেমে যায়, কারণ সেই কবরটা ছিল মডের, অর্থাৎ যাকে সে চিঠি লেখে। আর এখানে এটা স্পষ্ট বোঝা যায় যাকে সে চিঠি লেখে অর্থাৎ মড, সে মৃত। এই পৃথিবীতে তার আর কোনো অস্তিত্ব নেই। আজ থেকে প্রায় 10 বছর আগে সে মারা গেছে।
তবে ব্রায়ান একটা মৃত মেয়েকে চিঠি কেন লেখে? এরপর ব্রায়ান লক্ষ্য করে আকাশে একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছে, তবে আলোটা কিন্তু কোনো সাধারণ আলো নয়। তাই ব্রায়ান ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দেখে মনে হয় ওই আলোটা যেন ব্রায়ানকেই তাড়া করছে। এভাবেই দৌড়তে দৌড়তে ব্রায়ান তার বাড়ির কাছে আসলে দেখে তার এলাকার বেশ কিছু মানুষ ওপরের দিকে হাত তুলে স্ট্যাচুর মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তাদের প্রত্যেকের গলাতেই কি যেন একটা নড়াচড়া করছে। এসব দেখার পর ব্রায়ান ভয়ে তার বাড়িতে ফিরে যায়। তবে বাড়ি ফিরে এসে দেখে ওই মৃত এলিয়েনটার লাশ ঠিক সেইভাবেই তার বাড়িতে পড়ে আছে, কিন্তু এলিয়েনটার মুখ থেকে এক অদ্ভুত তরল পদার্থ বেরোচ্ছে। অন্যদিকে আকাশে ওই অদ্ভুত আলোর ঝলকানিটা আবারও দেখা যায় এবং ব্রায়ান বুঝতে পারে এই এলিয়েনটা যে মারা গেছে সেই খবরটা এদের সাথীরা পেয়ে গেছে ওই তরল পদার্থটার মাধ্যমে, এবং এই কারণেই তারা শহরের মানুষগুলোর উপরে হামলা করেছে ও তাদেরকে অর্ধেক পশুর মতো বানিয়ে দিয়েছে। এবং ব্রায়ান এটাও বুঝতে পারে ওই এলিয়েনগুলো তাকে কিন্তু এত সহজে ছেড়ে দেবে না, তাই সে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে। ঘরের ভেতরটা আলোকিত করার জন্য সে পুরো বাড়িতে মোমবাতি, হ্যারিকেন সবকিছুই জ্বালিয়ে দেয়। তারপর গ্যাস জ্বালিয়ে জল গরম করতে দেয় এবং নিজের কাছে একটা চাকু ও লাইটার রেখে দেয়। এমনকি ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে ভাঙা দরজাটাকে একটা পেরেক ও চাদর দিয়ে আটকে দেয়। এই সময় হঠাৎ ব্রায়ানের ঘরের ওপর একটা আলো পড়তে দেখা যায়। সাথে সাথেই তার চাদরে আটকানো পেরেকগুলো নিজে থেকেই খুলতে শুরু করে। দেখতে দেখতেই একটা বিশাল নীল আলো ব্রায়ানের ঘরে প্রবেশ করে। আলোটা মৃত এলিয়েনের শরীরে পড়তেই শরীরটা আস্তে আস্তে ওপরে উঠে আসে এবং ধীরে ধীরে সেটা বাইরের দিকে যেতে শুরু করে। এলিয়েনের দেহটা বাইরে যেতেই আলোটা হুট করে বন্ধ হয়ে যায়। এদিকে ব্রায়ান কিন্তু লুকিয়ে লুকিয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল। এরপর দেখা যায় ঘরের মধ্যে একটা হলুদ আলো, আর তারই সাথে ঢুকে পড়ে একটা এলিয়েন। কিন্তু ব্রায়ান ওই আলোর ভয়ে তার ঘরের বেসমেন্টে লুকিয়ে পড়ে। এদিকে ঘরের এক একটা জানালা দরজা খুলে ঢুকে পড়ে ওই নীল আলোগুলো। ঠিক সেই সময় সেই এলিয়েনটা বেসমেন্টের দিকে আসতে থাকে। সে পুরো বাড়ি জুড়ে ব্রায়ানকে খুঁজতে শুরু করে, আর ব্রায়ানও তাকে দেখে ভয়ে লুকোতে থাকে। আর ঠিক এমনভাবেই চলতে চলতে ব্রায়ান টেবিলে থাকা একটা কাঁচি হাতে তুলে নেয় আত্মরক্ষার জন্য। একসময় এলিয়েনটা ব্রায়ানের কাছে চলে আসে। ব্রায়ান আটকে উঠে কাঁচিটা দিয়ে এলিয়েনটাকে মারতে গেলেই এলিয়েনটা তার শক্তির সাহায্যে ওই কাঁচিটাকে টেনে সরিয়ে দেয়। ব্রায়ান আর কোনো উপায় না পেয়ে আত্মরক্ষার জন্য টেবিলে থাকা ফটোফ্রেমটা হাতে তুলে নেয়। এলিয়েনটা পুনরায় তার শক্তির সাহায্যে ওই ফটো ফ্রেমটাও নিয়ে নেয়, আর দেখা যায় ওই ফটো ফ্রেমটার মধ্যে ব্রায়ান এবং মডের ছোটবেলাকার ছবি রয়েছে। এলিয়েনটা কেন যেন মন দিয়ে সেই ছবিটা দেখতে শুরু করে এবং এই সুযোগেই ব্রায়ান কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালাতে গিয়ে সে আরও একটা এলিয়েনের কবলে পড়ে। এলিয়েনটা আকারে ছোট হলেও সে ছিল অনেক শক্তিশালী। ব্রায়ান সেই এলিয়েনটার হাতে কামড় দিয়ে তাকে কোনো রকমে সরিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসে ফোটানো ফুটন্ত গরম জল এলিয়েনটার গায়ে ছুঁড়ে মারে। এরপর ব্রায়ান ঘর মোছার লাঠি দিয়ে এলিয়েনটাকে থামানোর চেষ্টা করে। ব্রায়ান তার হাতের কাছে যা পাচ্ছে সেটা দিয়েই সে আত্মরক্ষার চেষ্টা করছে, কিন্তু কোনো আত্মরক্ষার চেষ্টাই সফল হয় না। ব্রায়ান একসময় কোনো রকমে তার জানালা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে আসতেই ব্রায়ান দেখে তার জন্য অপেক্ষা করছে আরও একটা এলিয়েন। এরা দলগতভাবে ব্রায়ানের বাড়ির ওপর আক্রমণ করেছে। তবে এই এলিয়েনটার বিশাল লম্বা হাত পা রয়েছে। এটা দেখে পেছনে ঘুরতে না ঘুরতেই হঠাৎ করেই এলিয়েনদের কবলে থাকা সেই ডেলিভারি বয়টা ব্রায়ানের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় সেই লম্বা হাত পাওয়ালা এলিয়েনটার কাছে, এবং এই সময় এলিয়েনটা হাত দিয়ে কিছু ইশারা করতেই তাদের মাথার উপরে থাকা যন্ত্রটাতে আলো জ্বলে ওঠে। আসলে সেই যন্ত্রটা আর কিছুই নয়, এটা ছিল এলিয়েনদের স্পেসশিপ, এবং এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ওই এলিয়েনরা ব্রায়ানকে তাদের সঙ্গে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। কিন্তু ব্রায়ান তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ডেলিভারি বয়টাকে লাথি মারে, আর ডেলিভারি বয়টা পড়ে যায় সেই নীল আলোটার মধ্যে, যেই নীল আলোটা ওই মৃত এলিয়েনটাকে তুলে নিয়ে গিয়েছিল। এবং ঠিক একইভাবেই ওই আলোটা লোকটাকেও তোলা শুরু করে। তবে স্পেসশিপের কাছে পৌঁছাতে পৌঁছাতেই আলোটা বন্ধ হয়ে যায়। লোকটা সজোরে মাটিতে এসে পড়ে, কারণ তাদের লক্ষ্য ব্রায়ান, অন্য কেউ নয়। এটা দেখে দৌড়তে দৌড়তে ব্রায়ান নিজের বাড়ির সামনে এসে দেখে ওই লম্বা হাত পাওয়ালা এলিয়েনটা তার বাড়ির ওপরে উঠে পড়েছে এবং ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাই ভয়ে কাঁপতে কাঁপতে ব্রায়ান তার গাড়ির কাছে চলে যায়। আর এমন মুহূর্তে মাথা ঠিকমতো কাজ না করার জন্য ব্রায়ান গাড়ির একটা দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। আর ব্রায়ানের দেখা দেখি এলিয়েনটাও ঠিক একই রকম ভাবে ওই গাড়ির ভেতরে ঢুকতে যায়, কিন্তু এত বড় শরীর হওয়ার কারণে গাড়ির ভেতরে সে আটকে যায়
এবং এলিয়েনটা ছটপটানির জন্য গাড়ির তেলের ট্যাঙ্কিটা ভেঙে যায়। আর এই সুযোগেই ব্রায়েন তার কাছে থাকা একটা লাইটার দিয়ে গাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথেই ভয়ঙ্কর একটা ব্লাস্টের কারণে এলিয়েনটা সেখানেই মারা যায়। এরপর ব্রায়েন একটু নিশ্চিন্তে শ্বাস নেয়। সে মনে করে এবারের মতো সে হয়তো এলিয়েনটার হাত থেকে বেঁচে গেছে। তবে সে সম্পূর্ণ ভুল ভেবেছিল। ব্রায়েন তার বাড়ির দিকে এগোতেই ওই নীল আলোটা পুনরায় ব্রায়েনকে তাড়া করতে শুরু করে। কোনো রকমে ঘরে ঢুকে ব্রায়েন তার বাড়ির দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় একটা এলিয়েনের হাত এগিয়ে আসছে ওই দরজাটার দিকে। আসলে ব্রায়েন হয়তো ভুলেই গেছিল যে ঘরের বেসমেন্টে একটা এলিয়েনকে জীবিত রেখে সে বাইরে বেরিয়েছিল। ঘরে ঢুকে সে এলিয়েনটাকে আক্রমণ করতে গেলে এলিয়েনটা তার হাতের এক ইশারায় ব্রায়েনকে ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই জানালা দিয়ে একটা লাল আলো এসে ব্রায়েনের পুরো শরীরটাকে অসাড় করে দেয় এবং দেখা যায় ওই এলিয়েনটা ব্রায়েনের সামনে আসে এবং তার মুখের ভেতর থেকে একটা ব্যাকটেরিয়া বের করে জোর করে ব্রায়েনের মুখে ঢুকিয়ে দেয়। আর এখান থেকে স্পষ্ট বোঝা যায় শহরের সেই মানুষগুলো যারা এমন অদ্ভুত আচরণ করছিল তাদের মুখের ভেতরেও ওই এলিয়েনগুলো ঠিক একইভাবেই এই পরজীবী ঢুকিয়ে দিয়েছে। এরপরেই পরিস্থিতি হঠাৎ করেই কেমন একটা বদলে যায়। এক পলকেই যেন সবকিছু স্বাভাবিক মনে হয়। দেখা যায় ব্রায়েন সকালবেলায় বিছানায় শুয়ে চিৎকার করছে, যেন সে সদ্যমাত্র একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠেছে। তাহলে কি এতক্ষণ ধরে যা ঘটছিল সবকিছুই কি দুঃস্বপ্ন? এটা ভাবতে ভাবতেই ব্রায়েন সিঁড়ি থেকে নিচে নামতেই তার চোখে পড়ে তার শহরের সেই মডেলটা। সেটা তার বাড়ির সদর দরজায় একদম অক্ষত আছে এবং তারপরেই সে দেখে তার প্রিয় বান্ধবী অর্থাৎ মড তার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার জীবিত অবস্থায়। ব্রায়েন এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে মডের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। এর মধ্যেই ব্রায়েনের মনে হঠাৎ করেই কেমন একটা খটকা লাগে এবং এক পলকেই তার খুশি চিন্তায় বদলে যায়। ব্রায়েন নিজের গলায় হাত ঢুকিয়ে ওই পরজীবী বস্তুটাকে বাইরে বের করে আনে এবং ওটা বের করার সাথে সাথেই চারপাশের পরিবেশ ঠিক আগের মতো হয়ে যায়। অর্থাৎ তার মৃত বান্ধবী যে ফিরে এসেছে এবং বাড়ির সমস্ত জিনিসপত্র যেমন ঠিকঠাক আছে, এই পুরোটাই তার কল্পনা। এবং এই কল্পনাটা তার মনে আসছিল তার কারণ হলো ওই পরজীবী বস্তুটা তার গলার ভেতরে ঢুকে রয়েছে। পরজীবীটাকে মুখ থেকে বের করার পর ওটা ব্রায়েনের হাত থেকে ছুটে পালাতে থাকে আর সেখানে চলে আসে একটা এলিয়েনদের স্পেসশিপ। স্পেসশিপ থেকে বেরিয়ে আসা আলো ওই পরজীবীটার উপরে পড়ে আর ব্রায়েনের চোখের সামনেই একটু একটু করে তৈরি হয় এলিয়েনদের তৈরি করা এক নতুন ব্রায়েন, যাকে দেখতে হুবহু ব্রায়েনের মতোই। আর এটা থেকেই বোঝা যায় ওই এলিয়েনগুলো কতটা শক্তিশালী, তারা চাইলে কি না করতে পারে। ব্রায়েন এসব দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়ে জঙ্গলে চলে যায়। তবে এতে কিছু লাভ হয় না। তার পিছু নিয়ে এলিয়েনদের তৈরি করা নতুন ব্রায়েন তার সামনে এসে দাঁড়ায় এবং একটা ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। ঠিক এই সময় আসল ব্রায়েন তাকে জড়িয়ে ধরে তার গলাতে একটা ছুরি চালিয়ে দেয় এবং এই কারণেই এলিয়েনদের তৈরি ব্রায়েন অর্থাৎ নকল ব্রায়েন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। আর এটা দেখে আসল ব্রায়েন তাকে জড়িয়ে ধরে কষ্টে কাঁদতে শুরু করে, কারণ সে কখনোই চায় না কাউকে মারতে, সেটা তার শত্রুই হোক না কেন। তবে এলিয়েনরা হাল ছাড়ার পাত্র নয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই ব্রায়েন আহত অবস্থায় জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সামনে এক বিশাল এলিয়েন উপস্থিত হয়। আর ততক্ষণে পুরো এলাকাটা শত শত এলিয়েনদের স্পেসশিপে ভরে যায়। তাই এবারে আর ব্রায়েনকে বেঁচে পালানোর সুযোগই দেওয়া হয় না। এই মুহূর্তেই একটা স্পেসশিপ থেকে বেরোনো নীল আলো ব্রায়েনের উপরে পড়ে আর ব্রায়েন পৌঁছে যায় এলিয়েনদের ডেরায়। দেখা যায় একটা আলো দিয়ে বানানো ঘেরার মধ্যে ব্রায়েন দাঁড়িয়ে আছে আর তার চারপাশে এলিয়েনগুলো ঘুরছে। যতই হোক, ব্রায়েন তাদের 3 জন সদস্যকে মেরেছে, তাই তারা এমনি এমনি তো ব্রায়েনকে ছেড়ে দেবে না, বদলা তারা নেবেই। এরপর দেখা যায় এলিয়েনগুলো আলতো করে ব্রায়েনের কপালে একটা আঙুল ছোঁয়ায় আর দেখা যায় ব্রায়েন পৌঁছে গেছে তার ছোটবেলায়, যেখানে ছোট্ট ব্রায়েন তার মায়ের সাথে বসে একটা ঘর বানাচ্ছে। এরপর সে দেখে তার প্রিয় বান্ধবী মডকে। ছোট্ট মড দৌড়চ্ছে, তার পেছনে গিয়ে ব্রায়েন দেখে তার ঘরের বাইরে পুলিশ আর মডের বাবা মাটিতে বসে কাঁদছে। এখানে বলে রাখি, প্রথম দৃশ্যে দেখানো সে বৃদ্ধ কাপেল যাদের দেখে ব্রায়েন লুকিয়ে পড়েছিল, তারা আসলে মডের বাবা মা ছিল। এরপর দেখা যায় ছোট্ট মড এবং ব্রায়েন কোনো একটা বিষয় নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করছে এবং কথা কাটাকাটিতে মড ব্রায়েনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ব্রায়েন সেই রাগে তার হাতের কাছে থাকা একটা পাথর দিয়ে মডের মাথায় সজোরে আঘাত করে আর মড সেখানেই মারা যায়। এই দৃশ্যটা চোখের সামনে দেখে ব্রায়েন সেটা আটকানোর চেষ্টা করে, যেন সে কোনোভাবেই চায় না যে এই ঘটনাটা ঘটুক, কারণ ছোটবেলায় নিহাতি একটা ভুলবশত সে এই কাজটা করে ফেলেছে, যে ভুলের জন্য আজ পর্যন্ত সে আফসোস করে। এবং এই কারণেই এত বছর ধরে এই এলাকার সবাই ব্রায়েনকে একঘরে করে রেখেছে।
এরপর অতীতের সেই ছোট্ট ব্রায়েন আর বর্তমানের প্রাপ্তবয়স্ক ব্রায়েনকে একসাথে বসে থাকতে দেখা যায়। ব্রায়েন এই দৃশ্য দেখে কিছুটা অবাক হয়, কারণ সে নিজের ছোটবেলাকে চোখের সামনে দেখছে। অতীতের সেই ছোট্ট মেয়েটা তখনও তার বান্ধবীর কাছে চিঠি লিখে ক্ষমা চাইছে। অর্থাৎ এই চিঠি লেখার ব্যাপারটা ব্রায়েন বহু বছর ধরে করে আসছিল। এরপর ব্রায়েন ছোট্ট ব্রায়েনের হাত স্পর্শ করে এবং তাদের উপরে একটা নীল আলো এসে পড়ে, আর বোঝা যায় এতক্ষণ আসলে এলিয়েনরা ব্রায়েনের মাইন্ড রিড করছিল। অর্থাৎ তারা ব্রায়েনের অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই জানার চেষ্টা করছিল। তার কষ্টে ভরা জীবন এবং পরিস্থিতি দেখে এলিয়েনরা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করে এবং তারা তাদের লিডারের কাছে কোনো একটা কথা বলে পাঠায়। সাথে সাথেই ওপর থেকে কিছু একটা সংকেত আসে, আর দেখা যায় ব্রায়েন ওই নীল আলোর মধ্য থেকে নিচে পড়ে যাচ্ছে এবং এর কিছুক্ষণের মধ্যেই সেই আলোটা মিলিয়ে যায়। দেখা যায় ব্রায়েন একটা ফাঁকা জায়গায় পড়ে আছে। তবে মাটিতে পড়ার পর ব্রায়েন আকাশের দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, কারণ সে দেখে আকাশে এলিয়েনদের তৈরি সমস্ত আলোগুলো ঘুরে বেড়াচ্ছে, আর সেই আলোগুলো ব্রায়েনের মুখে এসে পড়েছে। সুতরাং এলিয়েনরা তার কোনো ক্ষতি করেনি। এরপর দেখতে দেখতেই রাত শেষে ভোরের আলো ফোটে। দেখা যায় হিলটাউন এলাকার এক কোনায় পড়ে থাকা মেয়েটার বাড়ির পরিবেশ আজ কিছুটা অন্যরকম। ব্রায়েন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে না। তার মুখে স্বাভাবিকভাবেই আজ যেন খুশি খুশি ভাব, এবং সেই এলাকার সমস্ত মানুষেরা তার বাড়িতে কাজ দেখাশোনা করছে, কেউ অন্যান্য কাজ করছে। সব মিলিয়েই যেন কেমন একটা উৎসব ব্যাপার। যে মানুষগুলো একসময় তার থেকে মুখ ফিরিয়ে নিত, তাকে ঘৃণা করত, সেই মানুষগুলোই এখন তাকে দেখে একগাল হাসি নিয়ে হাই বলছে। তাহলে এমন কি হলো যে এক রাতের মধ্যেই সবকিছু উল্টো হয়ে গেল? এর পেছনে আসল রহস্যটা হলো, ওই এলিয়েনটা যখন তার মাইন্ড রিড করছিল তখন তারা ব্রায়েনের একাকিত্ব জীবনটাকে, অর্থাৎ তার কষ্ট ভরা জীবনটাকে, যেগুলো সে ছোটবেলা থেকে পেয়ে এসেছে, সেই জিনিসগুলোকে অনুভব করেছে। এবং এলিয়েনগুলো এটাও বুঝতে পেরেছে যে তাদের সাথী 3 জন এলিয়েনকে, যাদেরকে ব্রায়েন মেরেছে, তাদেরকেও সে আত্মরক্ষার জন্যই বাধ্য হয়ে মেরেছে। এবং এই কারণেই এলিয়েনগুলো প্রচন্ড রেগে গিয়েছিল ব্রায়েনের উপরে। তাই ব্রায়েনকে শাস্তি দেওয়ার জন্য তারা শহরের কিছু মানুষের মধ্যে প্যারাসাইট বা ওই পরজীবীগুলি ঢুকিয়ে দেয়, এবং সেই মানুষগুলোকে এলিয়েনরা কন্ট্রোল করছিল, যাতে সেই মানুষগুলো এলিয়েনদের কথা মতো ব্রায়েনকে মারতে ছোটে। ঠিক একইভাবেই ওই এলিয়েনরা শহরের সমস্ত মানুষগুলোকে আদেশ দিয়েছে তারা যেন ব্রায়েনকে সর্বদাই খুশি রাখে। আর যেহেতু এলিয়েনদের ঢোকানো ওই পরজীবীগুলো মানুষের ভেতরে আছে, তাই এলিয়েনগুলো যেমন নির্দেশ দেয় মানুষগুলো ঠিক তেমন ভাবেই চলে। এবং এর সাথেই দেখা যায় আকাশে ছড়িয়ে আছে অনেক স্পেসশিপ, অর্থাৎ তারা এই এলাকাটা দখল করে নিয়েছে। তবে এই এরিয়ার সমস্ত মানুষের মধ্যে ওই পরজীবীগুলো থাকলেও ব্রায়েনের শরীরে কিন্তু কোনো পরজীবী নেই, কারণ তারা চায় ব্রায়েন তার বাকি জীবনটা আনন্দ এবং উল্লাসের সাথেই কাটাক। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ।